বলবো লিনিয়ার মানে, লিনিয়ার ডাইমেনশন মানে কি? লিনিয়ার মানে হচ্ছে কোন কিছু হরিজন্টাল ডিসটেন্স এবং ভার্টিক্যাল ডিসটেন্স, ঠিক আছে। আর ইনক্লাইন মানে হচ্ছে কি, এখানে ইনক্লাইন্ড অপশন আসছে। ইনক্লাইন মানে কোন একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্তের কোণাকুণি ডিসটেন্স হলে আমরা ইনক্লাইনটা দেখি। অ্যাঙ্গুলার মানে হচ্ছে কি, অ্যাঙ্গেল দেখার জন্য, একটা লাইনের সাথে একটা লাইনের কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল দেখার জন্য আমরা কি এটা ইউজ করি। আর্ক লেন্থ, আর্ক আমরা যখন কোন একটা বৃত্ত চাপ আঁকবো, এই বৃত্ত চাপের দৈর্ঘ্য কত হবে সেটা দেখার জন্য এটা ইউজ হয়। রেডিয়াস, সেটা আর্কের হতে পারে, সার্কেলের হতে পারে, যে কোনো কিছু রেডিয়াস, ডায়ামিটার, এগুলো আমরা দেখতে পারি। এগুলো আলাদা আলাদা করে আমরা দেখব। তো এখানে আসার আগে অবশ্যই আপনার ফার্স্ট টার্গেট হবে কি কি করা, লেয়ার ক্রিয়েট করা। যেমন আমার এখানে দেখবেন আমি লেয়ার ক্রিয়েট করে রাখছি ডাইমেনশনের জন্য, ডি এন্টার করলাম। দেন এই যে ডাইমেনশনের জন্য কয়টা লেয়ার আছে দেখেন, অনেকগুলো ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করা আছে, দেখছেন সবগুলো কিসের, ডাইমেনশনের জন্য লেয়ার। কেন ডাইমেনশনের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করার পিছনে কারণ কি, সাপোজ একটা লেয়ারে তো থাকতে পারতো, যেমন এখানে আমার এটার ডাইমেনশন, এখানের ডাইমেনশন আর এখানে এটাও ডাইমেনশন, তাই না? তাহলে দুইটা ডাইমেনশন কি একই ধরনের দেখা যাচ্ছে? একই ধরনের দেখা যাচ্ছে না। একটা হচ্ছে তার লেয়ার প্রপার্টিস আমি আলাদা রাখছি, আবার ডাইমেনশন স্টাইলও আলাদা রাখছি। আর কোনো কারণে যদি এই লেয়ারটা অফ করি যাতে এ অফ না হয়, কোনো কারণে এই লেয়ারটা অফ করলে যাতে এ অফ না হয়, ঠিক আছে। আবার এই 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 ডাইমেনশনের টেক্সটের সাইজ আর এই ডাইমেনশনের টেক্সটের সাইজ কি একই না, ডাইমেনশন স্টাইলও আলাদা, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডাইমেনশন স্টাইল ইউজ করি। যেমন এখানে এটা ডাইমেনশন স্টাইল আর ওখানে ডাইমেনশন স্টাইল একই, ওখানে কি ছিল অ্যারো আছে আর আমার অ্যারো আছে, অ্যারো নাই, তাই না? এটা ডাইমেনশন স্টাইল আলাদা। আবার তারপরে এটা ডাইমেনশন স্টাইল দেখেন, এটা ডাইমেনশন কি স্টাইল আবার কি আলাদা। আমরা এটা কেন করছি, কারণ কাজের সুবিধার্থে আমি বিভিন্ন ধরনের ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করছি যাতে এখানে অফ করলে আবার ওখানে অফ হয়ে না যায়। আমি কাজের সুবিধার্থে হচ্ছে এখানে কোনো কিছু কি করে রাখছি, অফ করে রাখছি। কারণ এখানে এটাকে অফ করলে এই ডাইমেনশন স্টাইলটা যদি বা এই লেয়ারটা যদি অন্য জায়গায় থাকতো তাহলে ওখানে কি হয়ে যেত, অফ হয়ে যেত। তাহলে এই কারণে আমি এগুলোর জন্য অনেকগুলো লেয়ার ক্রিয়েট করছি। এটা যেমন এটা আছে ডাইমেনশন লেয়ারে, আবার দেখবেন এটা আছে ওয়াইকিউ ডিম লেয়ারে, তাই না? এক একটা এক এক লেয়ার আছে। আবার এখানে যখন আসবো তখন দেখবেন এটা কি আরেকটা ডাইমেনশন স্টাইলে। তারপরে এখানে যখন আসবো তখন দেখবেন এটা কি ডাইমেনশন ফাইনাল নামের লেয়ারটাতে আছে। বিভিন্ন লেয়ার ক্রিয়েট করছে, একটা পদ্ধতি যে আপনি বিভিন্ন রাখেন সমস্যা নাই, কিন্তু আমি বিভিন্ন রাখছি কেন, কোনো কারণে আমার যাতে প্রবলেমে না হয়, এটার সাথে ওটার যাতে কোনো প্রবলেম না। সাপোজ এটার সাইজ আমি বাড়াতে চাচ্ছি, কিসের সাইজ, এই যে এই ডাইমেনশনের টেক্সটটা সাইজটা আমি বাড়াতে চাচ্ছি। যদি ওরা একই ডাইমেনশন স্টাইলে থাকতো তাহলে আমার এটা যখন আমি ডাইমেনশন স্টাইলে গিয়ে এটার সাইজ চেঞ্জ করে বড় করে দিচ্ছি, তাহলে সাথে সাথে ওটারও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু বুঝাই দেখাই আর কি, তাহলে বুঝতে পারবেন। যেমন এটা আছে কোন ডাইমেনশন স্টাইলে, এটা আমাকে প্রপার্টিসে দেখতে হবে। যেমন এটা ডাইমেনশন স্টাইলটা হচ্ছে এমএমজে, কোনটা এমএমজে, আমি ডাইমেনশন স্টাইল নিয়ে আপনাদের আসতেছি। এরপরে এটা আছে কই, এটা দেখি, হ্যাঁ এটা হচ্ছে ওয়াইকিউ i1 এ, ঠিক আছে। এটা কোন ডাইমেনশন স্টাইল, এই স্টাইলে, আবার লেয়ারও আলাদা, ঠিক আছে। এটার স্টাইলটা যদি আমি দেখি একটু ক্লিক করে, এটা কোন কোথায় আছে, এটা আবার দেখেন UTY এ, তার মানে ডাইমেনশন লেয়ারটা আলাদা আলাদা, আবার ডাইমেনশন স্টাইলও কি আলাদা আলাদা রাখছি যাতে আমার টেক্সট হাইট বা দেখতে যাতে এক না হয়। তাহলে কি বললাম এখানে দুইটা কেস, একটা হচ্ছে লেয়ারটা আলাদা হতে পারে আর একটা হচ্ছে ডাইমেনশন স্টাইলটা আলাদা হতে পারে। ডাইমেনশন স্টাইলের জন্য শর্টকাট কি বলছিলাম, ডি এন্টার, তাই না? ডি এন্টার করেন সবাই, বুঝছেন? মনে করকে নরমালি যদি আমি একটা নতুন ড্রয়িং শুরু করে ডি এন্টার করে দেখবেন শুধুমাত্র দুইটা থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কয়টা, দুইটাই থাকবে, ঠিক আছে। সব আপনাদের কি বেশি থাকার কথা, যেহেতু কিওয়ার্ড বিভিন্ন ধরনের ইউজ করছেন, অনেক কিছু থাকার কথা, ঠিক আছে। তাহলে অনেক কিছু যেহেতু আছে সে কারণে এটা আসছে আর কি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এইখানে যে যতগুলো থাক না কেন সমস্যা নেই, আমরা শুধুমাত্র কি করবো, ডাইমেনশন স্টাইলটাকে একদম নতুন করে ক্রিয়েট করে দেখবো। তাহলে সবাই ডি এন্টার করছেন। এরপর আমি স্ট্যান্ডার্ড, আমাদের সাধারণত স্ট্যান্ডার্ডটাই থাকে, তাই না? স্ট্যান্ডার্ড কই, স্ট্যান্ডার্ড, এটা ওয়াইকিউ স্ট্যান্ডার্ড পার্ট থেকেই যাচ্ছি যে এটাকে আমরা মডিফাই করব। তাহলে ডাইমেনশন স্টাইল আমি শুধুমাত্র আপনাদেরকে আগে দেখাইছিলাম কি চেঞ্জ করার জন্য, প্রাইমারি ইউনিট আর টেক্সট, তাই না? আপনাদেরকে ডিটেইলস আর স্ট্যান্ডার্ডটা
এটাকে আমি কি করতেছি, একটা নিউ করতেছি, মডিফাই করতেছি না, কি করতেছি, নিউ ক্রিয়েট করতেছি। নিউ ক্রিয়েট করে আমি এটার নাম দিলাম cat21। cat21 নামে একটা আমার আগে ক্রিয়েট করা ছিল, মেবি কাছে কিনা দেখি। তাহলে দেখেন আমি জাস্ট নিউ স্টাইল নেমটা দিছি, ওটাকে নিউ করে স্টার্ট উইথ স্ট্যান্ডার্ডই থাকবে, কেন আমি স্ট্যান্ডার্ডটাকে মডিফাই করতেছি। আর অ্যানোটেটিভে আপাতত ঠিক দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এরপরে ইউজ ফর অল ডাইমেনশন এটা থাকবে, এরপরে কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে বলছে কি cat21 ইজ অলরেডি ইন ইউজ, যেটা আমি এই নামের একটা আগে ক্রিয়েট করছিলাম, এই কারণে এটা সমস্যা নাই। আমরা কন্টিনিউ দিয়ে এটা ক্লোজ করে আমার অলরেডি একটা আছে, কোথায়, cat21, এই যে cat21, আমি এটাকে মডিফাইতে ঢুকি আর কি। তাহলে সবাই ঢুকছেন? তারপরে এখানে অবশ্যই দেখবেন কি স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড, এখানে স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড থাকুক, এবং অ্যানোটেটিভ এটা ঠিক দেওয়ার দরকার নাই, ঠিক আছে। অ্যানোটেটিভ নিয়ে আমি পরে ক্লাস দিকে আলোচনা করব। এরপরে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পরে এই ডায়লগ বক্সটা আছে, প্রথম অপশনটা কি, লাইন। অবশ্যই এখানে কয়েক ধরনের লাইন আছে, একটা হচ্ছে ডাইমেনশন লাইন, আর একটা হচ্ছে এক্সটেনশন লাইন। কি লাইন, ডাইমেনশন লাইন আর এক্সটেনশন লাইন। দেখেন এখানে বেসিক্যালি বাই লেয়ারে থাকে, তাই না, কি থাকে, বাই লেয়ারে থাকে। বাই লেয়ার, সাপোজ এই লেয়ারটা যদি বাই লেয়ার আমরা যদি একটু দেখাই, আমার লেয়ার কোনটা আছে এখন, গ্রিড লাইন, তাই না। তাহলে আমার অবশ্যই এটা কি থাকতে হবে, অবশ্যই আমি বলছিলাম কি ডাইমেনশনের কোন একটা লেয়ার আপনি দিয়ে রাখবেন, ঠিক আছে। ডাইমেনশন লেয়ারে দিয়ে রাখবেন, মানে যে লেয়ারটাতে আপনি দিতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে, ঠিক আছে। এটা একটা কেস। আমি এখন ডি এন্টার করলাম, এরপরে আমার আছে এটা, এখানে আমি মডিফাইতে আসলাম, এটা দেখেন এখানে কি আসছে, লাইনসে আসছে। এখন কি কালার, বাই লেয়ার মানে লেয়ারের যে কালার সেই কালারটা আসবে, ঠিক আছে। এখন আপনি বাই লেয়ারের থেকে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। ওখানে বাই লেয়ারের কালার কোনটা, বাই লেয়ারে সব, এটা হচ্ছে প্রিভিউ দেখায়, সব এই কালারটা না, এখানে একটু যে কালারটা দেখাচ্ছে সেটা। এখন আমি যদি বাই লেয়ার এখানে এসে একটু দেখাই, লেয়ারের কালারটা একটু যদি চেঞ্জ করে আসে আগে, এই যে এখানে এসে লেয়ারের কালারটা আমি করে দিলাম একটু এইটা, ওকে করলাম, ঠিক আছে। এখন এই যে লেয়ার চেঞ্জ হয়ে গেছে, এখানে অবশ্যই প্রপার্টিসে বাই লেয়ারই থাকতে হবে, তাই না। তারপরে ডি এন্টার করলাম, এরপরে কলাম লেআউট আসলাম, এরপরে মডিফাইতে আসলাম। দেখেন এখন কি হয়ে গেছে, মানে আমার ওটা বাই লেয়ার অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তো বাই লেয়ারে রাখতে পারেন, এখানে আবার আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। এখন আপনাকে বুঝতে হবে যে ডাইমেনশন লাইন কোনটা, তাই না। ডাইমেনশন লাইন কোনটা সেটা আমি একটু কালার চেঞ্জ করে দিতে, দেখেন সবাই, এটা খুব সিম্পল জিনিস। ডাইমেনশন লেয়ার এটা একটু আমি কালার চেঞ্জ করে দিলাম, রেড করে দিলাম, এদিকে দেন আমি কাজ কি করছি, ডাইমেনশন লাইনের কালার কি করছি, বাই লেয়ার থেকে জাস্ট রেড করছি। তাহলে রেড করার পর কোনটার কালার রেড হয়েছে দেখতেছেন এখানে, এই যে এটা, এই যে লাইনগুলোর কালার রেড হয়েছে ভিতরে, এইগুলো হচ্ছে ডাইমেনশন লাইন। এটা লিডার থেকে লিডারেরটাও ডাইমেনশন লাইন, সেটা অ্যাঙ্গেল, এটা এই লাইনটা হচ্ছে ডাইমেনশন লাইন, ঠিক আছে। আর এরপরে এক্সটেনশন লাইন কোনটা, এই যে এক্সটেনশন লাইন এখনো বাই লেয়ার আছে। এক্সটেনশন লাইনের একটা আমি কালার চেঞ্জ করে ম্যাজেন্টা কালার দিলাম। দেখেন কোনটা কালার চেঞ্জ হয়েছে, এই যে এখানে আমরা দাগ দেখাই না একটা ইয়া থেকে, এই যে এখান থেকে এখানে যে দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি এক্সটেনশন লাইন। তাহলে ডাইমেনশন লাইন হচ্ছে এই যে ডাইমেনশনের এখানে যে অ্যারোর সাথে থাকতেছে, এটা হচ্ছে ডাইমেনশন লাইন। আর এক্সটেনশন লাইন হচ্ছে এই ডাইমেনশনের পরে যে এটা থাকে, এটাকে এক্সটেনশন লাইন বলতেছে। ক্লিয়ার? আপনারা একটু এদিকে দেখেন, আমি 2 মিনিট আপনাদেরকে প্র্যাকটিস করে ওখানে আসতেছি, যেহেতু কম আমি বুঝতে পারবো, সমস্যা নেই। এরপর এখানে লাইন টাইপটা আপনি বাই লেয়ারে রাখতে পারেন, বাই লেয়ার, বাই ব্লক, এগুলা বাই লেয়ারে রাখলে সমস্যা না। আমরা লেয়ারের ওখানে যদি টিক করে দিই তাহলে বাই লেয়ারে থাকতে পারে। আমি বেস লাইন স্পেসিংটা একটু পরে আসি। তাহলে এই কোনটা ডাইমেনশন লাইন কোনটা এক্সটেনশন লাইন কোনটা বুঝছেন? তাহলে ওখানে আপনি বাই লেয়ারে রাখতে পারেন। চাইলে যেমন আমার এখানে কালারগুলো আমি কিন্তু বিভিন্ন ধরনের কালার দিচ্ছি, দেখছেন না? তাহলে এগুলা জাস্ট দেওয়ার জন্য আর কি, চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এখন ডাইমেনশন বিম লাইন 1, বিম লাইন 2, অনেক সময় দেখবেন আমার ড্রয়িং এ আমরা কি করি, অনেক সময় আমরা ডাইমেনশন লাইনটা শো করতে চাচ্ছি না, তখন কি করব? যেমন আমরা কোথায়, আমরা যদি আমার এখানে আসি, নেন এখানে আমার শুধু অ্যারো দেখা যাচ্ছে, এখানে একটা ডাইমেনশন লাইন যেটা আছে সেটা আমি দেখাই, যেমন এখানে ডাইমেনশন লাইন দেখা যাচ্ছে, এক্সটেনশন লাইনও দেখা যাচ্ছে, তাই না? তাহলে এখন যদি আমি কোথায় আসি, আমার এখানে এসে ডি এন্টার করি, এরপর আমি বলছি মডিফাই,
তাহলে এই যে আমি যদি এটাতে সাবট্রেস এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমার এক পাশ থেকে ডাইমেনশন লাইন চলে গেছে, তাই না? তার মানে এই সাধারণত আমরা এটা করি না, কোনো কারণে শুধুমাত্র আপনি যদি ট্যাক্স দেখাতে চান তখন এটা করতে পারেন। তাহলে বিম লাইন 1 একটা গেছে, আবার এটাতে যদি ক্লিক করেন তাহলে কি দুইটাই চলে যাবে। এখন কোনো কারণে যদি আপনার এখানে ডাইমেনশন লাইন দেখানো যায়, তাহলে বুঝবেন আপনার ডাইমেনশন লাইন কি করা আছে, সাবট্রেস করা আছে, এটাতে ঠিক দেয়া আছে, ঠিক আছে? তাহলে সেটা আমরা আপাতত অনই রাখি। এরপরে দেখেন এখানে কালারটা আমি অলরেডি দেখালাম এক্সটেনশন লাইনের, এগুলো আমরা চাইলে বাই লেয়ারে করে দিতে পারি, বাই লেয়ারে রাখতে পারি, সমস্যা নেই। তো বাই লেয়ারে থাকলেও কিন্তু আমি কালার অলরেডি চেঞ্জ করে দিছি, তাই না? বাই লেয়ার না করে কি করছি, তাকে একটা কালার চেঞ্জ করছি। এরপরে লাইন ওয়েটটা আপনি বাই লেয়ারে রাখতে পারেন। তো তাহলে কি করতে হবে, আমাকে লেয়ারে যা আছে সেই অনুযায়ী সে আসবে। এরপর দেখেন সাবট্রেস আসছে এক্সটেনশন লাইন 1, এক্সটেনশন লাইন 2। অনেক সময় এটা আমরা করি যে এক্সটেনশন লাইনটা শো করতে চাচ্ছি না, এটা অনেক সময় ইউজ হয়। শুধুমাত্র কি দেখা যাবে, দেন এদিকে খেয়াল করলে দেখবেন আমার এখানে যে দাগগুলো ছিল ওগুলো কি চলে গেছে। এটা কোথায় যে বললাম আমরা প্ল্যানে, আমরা এখানে প্ল্যানের মধ্যে যদি শো করতে চাচ্ছি আমার ডাইমেনশন, যেমন এখানে আমার ডাইমেনশন এই যে এক্সটেনশন লাইনটা শো না করার জন্য আমরা এটা করি। এখন এখানে যদি এখানে এসে আমি যদি একটা ডাইমেনশন দিই, এখান থেকে এখানে আমি এখানে ক্লিক করলাম আর কি, এখানে ক্লিক, আমার এখানে এক্সটেনশন লাইন দেখা যাচ্ছে না, কেন? আমি এক্সটেনশন লাইনটা কি করে দিছি, সাবট্রেস করে দিছি, ঠিক আছে? এটা হতে পারে এখানে, এই ক্ষেত্রে আমি এটা ইউজ করছি, কিন্তু এটার ক্ষেত্রে আমি সাবট্রেস করে দিলে বোঝা যাবে যে কতটুকু পর্যন্ত, বোঝা যাবে না, তাই না? তাহলে এটাকে আমি কি রাখছি, এটা অন রাখছি। ক্লিয়ার? কোথায় কোনটা অন রাখবেন অফ রাখবেন সেটা বুঝে শুনে দিতে হবে আর কি, ঠিক আছে? তাহলে আমি আবার ডি এন্টার করলাম, কলাম লেআউটে ঢুকলাম, মডিফাইতে ঢুকলাম। তাহলে এগুলো বুঝছেন, এক্সটেনশন লাইন আমি অন করে দিলাম আপাতত। তার মানে এই দুইটা সাবট্রেস করে দিলে আপনার ওখান থেকে এক্সটেনশন লাইনটা শো করবে না যখন আপনি ওই স্টাইলে দিবেন। এরপর দেখেন এক্সটেন্ড বিয়ন্ড ব্যান্ড লাইন, অফসেট ফ্রম অরিজিন, এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি যদি একটু এগুলাকে 0 না করে আমি এখানে দিলাম 4 ইঞ্চ, এটাও বিভিন্ন সাইজ আপনার ড্রয়িং এর উপর নির্ভর করে করতে হতে পারে। এটা কি জিনিস, এটা একটু বুঝে আসে আগে। দেখেন আপনারা যখন আগে প্রথম যখন ডাইমেনশন দিবেন, তখন এখানে যদি আমি একটা ডাইমেনশন দিয়ে দেখাই, এখান থেকে এই পর্যন্ত আমি দিলাম ডাইমেনশন, দেখেন আমার ডাইমেনশন স্টাইলে এটাতে আছে, তাই না? এখন যেটা যেহেতু সেট কারেন্ট করছি, এখানে যে জিনিসটা আমি বলছি, এই জিনিসটা কি, যে এক্সটেনশন লাইনটা একেবারে এখান থেকে কি লেগে শুরু হয়েছে, একটু ফাঁকা হয়ে শুরু হয়েছে না, এটা হচ্ছে আমাদের কোনটা, এই যে অফসেট ফ্রম অরিজিন। এটা যদি আমি একটু বড় করি, এখন আমি 6, 7, 8, 9, 10, এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, আমরা বড় ছোট করতে হতে পারে। এরপর সেট টার্ন করলাম, ঠিক আছে? এরপর ক্লোজ করলাম, দেখেন এখানে একটা আরেকটু বড় হয়ে গেছে না, মানে একটু দূরে, কারণ এটা একেবারে যদি 0 থাকতো তাহলে কি থাকতো, একেবারে এখানে লেগে থাকতো, তখন আপনি এটা কিসের জিনিস এটা বুঝতেন না কি। এটা যদি আমি 0 করে দিই, এরপর ওকে করে দিই, সেট কারেন্ট করে দিই, ক্লোজ করি, দেখেন এখন কি হয়ে গেছে, এটার সাথে লেগে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এটা অফসেট ফ্রম অরিজিন। তাহলে অফসেট ফ্রম অরিজিনটা আপনি কত দূর, মানে আপনি যেখানে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করতেছেন তার কত দূর পর থেকে আপনার এক্সটেনশন লাইনটা শুরু হবে, সেটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিন, ঠিক আছে? এটা আমি একটু দিয়ে দিলাম 6 ইঞ্চ। বেশি অনেক সময় বেশি দিলে কি হবে, ওই যে আপনার দিচ্ছেন হয়তো 6 ইঞ্চির মধ্যে, আপনি এখানে এক্সটেনশন দিয়েছেন 6 ইঞ্চি, তাহলে এটা কি দেখা যাবে না, এরকম হতে পারে আর কি। মানে কি জিনিস আমি একটু পরে বুঝাবো এটা আপাতত। তাহলে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এটা কি জিনিস, এটা একটু বুঝে আসে। আমি এখানে 4 না করে আপাতত 0 করি, ওকে করলাম, এরপরে সেট কারেন্ট ক্লোজ। দেখেন এখানে যদি খেয়াল করেন, আমার এই এক্সটেনশন লাইন যেখানে, আমার এক্সটেনশন লাইন যেখানে আছে, এরপরে কি উপরের দিকে আসছে, হ্যাঁ আসে নাই। তো এটা হচ্ছে সেই অপশনটা, ওখানে 0 করে দিয়েছে, তার মানে ডাইমেনশন যেখানে দিবেন এর ডাইমেনশন লাইনের উপর যাবে না। এখন আমরা সাধারণত কি করি, এটা এদিকেও কিছু রাখি, এদিকেও কিছু রাখি, তাই না? তাহলে দেখতে সুন্দর দেখা যায়। তখন আমরা এটাকে কি করবো, তাহলে এই অপশনটা হচ্ছে এটা এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, তার মানে ডাইমেনশন লাইনের পরে কতটুকু বর্ধিত রাখতে চাচ্ছেন। তাহলে আমি এখানে এটা আমি আপাতত 4 ইঞ্চ করলাম, ঠিক আছে? এটা বিভিন্ন কাজের পার্সপেক্টিভ আপনাকে বড় ছোট করতে হতে পারে, তাহলে কোনটা কোন জিনিস সেটা বুঝলে আপনি পারবেন।
এরপর দেখেন এখানে যদি এগুলো না দিয়ে যদি আপনি দিয়ে দেন ফিক্স লাইন, তাহলে ফিক্স করে দিলে কি হবে, সে একটা ফিক্স দিয়েতে চলে যাবে যে আপনাকে আর কত দেখেন এখান থেকে কত দূর থেকে শুরু করে একটা ফিক্স ইয়েতে চলে আসছে। ঠিক আছে, এটা আমরা অনেক সময় করি, ফিক্স করে দিই, অথবা আপনি কি করতে পারেন, এটাকে ফিক্স না করে ওইভাবে রাখতে পারেন যে ল্যান্ডটা ফিক্স করে দিছি। ঠিক আছে, এটাকে বাড়াই দিতে পারি, হয়তো এখানে আমরা 6 ইঞ্চ করে দিলাম, ওকে করলাম, সেট কারেন্ট ক্লোজ। এখানে একটা কি ফিক্স লাইন, এটা 6 ইঞ্চির একটা ফিক্স একটা লাইন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এরকমও হতে পারে, কারণ আমাকে চিন্তা করতে হবে না যে এখান থেকে কত দূরে আছে। ঠিক আছে, কারণ আমি ওইটা দিলে কি হয়, সবসময় এখান থেকে সে 6 ইঞ্চি দিলে 6 ইঞ্চি থেকে শুরু করবে, তাহলে আমার এই লাইনটা অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? এটা একটা কেস। এখন আপনি এটা না করে কি করে দিতে পারেন, একটা ফিক্স লাইন দিয়ে দিতে পারেন। ক্লিয়ার? সেটা আপনি ওখানে ইউজ করতে পারবেন। কোনটা আপনি ইউজ করবেন, তাদের পার্সপেক্টিভে ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে আমরা ফিক্স লাইনটা আপাতত উঠাই দিলাম। তাহলে এই জিনিসগুলো বুঝছেন তো নাকি?